হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি আরও একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র এবং তাদের সাথে সম্পর্কিত ব্যক্তিত্বদের সম্পর্কে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামে কম বেশি প্রায় এসেই থাকে, আর সেই জন্য এই ডেটাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং আমি আজকের ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন ধরে ধরে আলোচনা করব, আর প্রত্যেকটা কোয়েশ্চেন রিলেটেড যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো নিয়েও কিন্তু ডিটেলে ডিসকাস করে দেবো। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, যাতে পরবর্তীকালে আমাদের এই সমস্ত ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। দেখে নিই প্রথম প্রশ্নে কী রয়েছে। প্রথম প্রশ্ন, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ওস্তাদ বিসমিল্লাহ খান যুক্ত হচ্ছেন সানাই বা সাহানাই নামক বাদ্যযন্ত্রের সঙ্গে। নেক্সট কোয়েশ্চেন, জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? জাকির হোসেন যুক্ত হচ্ছে তবলা নামক বাদ্যযন্ত্রের সাথে, অর্থাৎ তিনি একজন তবলাবাদক। এছাড়াও তিনি বিশ্ববিখ্যাত তবলাবাদক ছাড়াও তিনি একজন সুরকার এবং প্রখ্যাত তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখা খানের পুত্র। নেক্সট কোয়েশ্চেন, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? শিবকুমার শর্মা সন্তর নামক বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এই সন্তর নামক বাদ্যযন্ত্র এটা হচ্ছে জম্মু এবং কাশ্মীরের একটা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র, এবং শিবকুমার শর্মা একজন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতজ্ঞ। নেক্সট কোয়েশ্চেন, ইলিয়াস খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? ইলিয়াস খান যুক্ত হচ্ছে সেতার বাদ্যযন্ত্রের সাথে, এবং তিনি একজন সুপরিচিত গজল শিল্পী। নেক্সট কোয়েশ্চেন, হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? হরিপ্রসাদ চৌরাসিয়া যুক্ত হচ্ছেন বাঁশির সঙ্গে, এবং তিনি একজন বিশ্ববিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় বংশীবাদক, যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে বাঁশি বাজানোর জন্য পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, আল্লাহ রাখা খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আল্লাহ রাখা খান যুক্ত হচ্ছেন তবলা বাদ্যযন্ত্রের সাথে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তবলা বাজানোর জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আলী আকবর খান যুক্ত হচ্ছে সরোদ নামক বাদ্যযন্ত্রের সাথে, এবং তিনি একজন ধ্রুপদী সঙ্গীতজ্ঞ। নেক্সট কোয়েশ্চেন, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পণ্ডিত রবিশঙ্কর যুক্ত হচ্ছেন সেতারের সঙ্গে, এবং তিনি একজন সেতার বাদক, তার সঙ্গে তিনি একজন সুরকার, এবং শাস্ত্রীয় সঙ্গীতের প্রধান প্রবক্তা হিসেবে তাকে কিন্তু গণ্য করা হয়। নেক্সট কোয়েশ্চেন, আলাউদ্দিন খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আলাউদ্দিন খান যুক্ত হচ্ছেন সরোদ বাদ্যযন্ত্রের সাথে। এছাড়াও তিনি সেতার, সানাই এবং বাঁশিও বাজিয়ে থাকেন। এবার সেতার এবং সরোদ এই দুটো কিন্তু আলাদা জিনিস, এটা মাথায় রাখবেন। নেক্সট কোয়েশ্চেন, পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পান্নালাল ঘোষ বাঁশি বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। তিনি উত্তর ভারতীয় শাস্ত্রীয় বাঁশির জনক হিসেবেও পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, বিলায়েত খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বিলায়েত খান সেতার বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এবং বিখ্যাত ভারতীয় শাস্ত্রীয় সেতার বাদক হিসেবে তিনি পরিচিত, এবং গায়কী আং নামক একটি সেতার শৈলীর বিকাশে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নেক্সট কোয়েশ্চেন, পণ্ডিত রামনারায়ণ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? পণ্ডিত রামনারায়ণ যুক্ত ছিলেন সারেঙ্গি নামক বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এবং আন্তর্জাতিকভাবে তিনি পরিচিতি পেয়েছিলেন প্রথম সারেঙ্গি বাদক হিসেবে। নেক্সট কোয়েশ্চেন, বিশ্বমোহন ভাট কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? বিশ্বমোহন ভাট যুক্ত ছিলেন মোহনবীণা। এই মোহনবীণার আরও একটা নাম হচ্ছে কিন্তু স্লাইড গিটার। নেক্সট কোয়েশ্চেন, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? তিনি যুক্ত ছিলেন সরোদের সাথে, অর্থাৎ সরোদ নামক বাদ্যযন্ত্রের সাথে। প্রখ্যাত ভারতীয় ধ্রুপদী সঙ্গীত শিল্পী, এবং স্পষ্ট ও দ্রুত তানের জন্য কিন্তু তিনি পরিচিতি লাভ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন, কিষাণ মহারাজ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? কিষাণ মহারাজ যুক্ত ছিলেন তবলা বাদ্যযন্ত্রের সাথে। নেক্সট কোয়েশ্চেন, অনুষ্কা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? অনুষ্কা শঙ্কর যুক্ত ছিলেন সেতার নামক বাদ্যযন্ত্রের সাথে, এবং তিনি ভারতীয় বংশীভূত ব্রিটিশ আমেরিকান সঙ্গীত শিল্পীদের মধ্যে অন্যতম। নেক্সট কোয়েশ্চেন, সাওফাত আহমেদ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সাওফাত আহমেদ খান যুক্ত ছিলেন তবলার সঙ্গে, এবং তিনি একজন শীর্ষস্থানীয় তবলাবাদক ওস্তাদ। নেক্সট কোয়েশ্চেন, শরণ রানী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত?
শরৎ রানী যুক্ত ছিলেন শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এবং তাকে কিন্তু শরতের রানীও বলা হতো, কারণ তিনি ছিলেন প্রথম শরৎবাদক মহিলা হিসেবে। এছাড়াও তিনি ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ, এবং তার যে সমস্ত সংগ্রহ সেগুলো কিন্তু এখনও নিউ দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে শরৎ রানী ব্যাকলিওয়াল গ্যালারিতে প্রদর্শিত হয়। নেক্সট কোয়েশ্চেন, কমলাশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? কমলাশঙ্কর যুক্ত ছিলেন গিটার বাদ্যযন্ত্রের সাথে, এটিকে কিন্তু স্লাইড গিটারও বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আসাদ আলী খান যুক্ত ছিলেন রুদ্রবীণা নামক এক ধরনের বিশেষ বাদ্যযন্ত্রের সাথে, এবং তিনি ধ্রুপদ শৈলীতে ছিলেন পারদর্শী। নেক্সট কোয়েশ্চেন, আলী আহমেদ হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? আলী আহমেদ হোসেন যুক্ত ছিলেন সানাই বা শাহনাই নামক বাদ্যযন্ত্রের সাথে, এবং ওস্তাদ বিসমিল্লাহ খানের সহযোগী হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। তো এই ছিল আজকের বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র এবং তাদের সাথে সম্পর্কিত বিভিন্ন ব্যক্তিত্বদের সম্পর্কে একটা ডিটেল ক্লাস। আমি যতটা সম্ভব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো, আশা করছি তাদের কাছে ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ এই ডেটাগুলো কিন্তু মনে রাখাটা খুবই জরুরি। এখনকার মতো ভিডিও এতটুকুই। তার আগে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেতেই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ মেটেরিয়াল, ডেলি জিকে বা এ ধরনের আরও অনেক কিছু প্রোভাইড করা হয়। তো তোমরা যদি চাও সেখানে জয়েন করতে পারো, যার লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে দেবো। তো এখনকার মতো ভিডিওটা এতটুকুই, পরবর্তীকালে আরও অনেক ডিটেল ক্লাস নিয়ে আসবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।